আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, স্কিপ করে যাবেন না, মনোযোগ সহকারে দেখবেন। আমার হাতে একটি চেঞ্জ ওভার দেখতে পাচ্ছেন। এই চেঞ্জ ওভার দিয়ে মূলত তিন ধরনের কাজ করা যায়। একটা হলো লাইন চেঞ্জ, আর একটা হলো ফেজ চেঞ্জ। যেমন আমরা জেনারেটর থেকে বিদ্যুৎ এরকমের আলাদা আলাদা লাইনের জন্য ব্যবহার করতে পারি। আরেকটা হলো 3 ফেজ মোটর রিভার্স ফরওয়ার্ড, আরেকটা হলো সিঙ্গেল ফেজ মোটর রিভার্স ফরওয়ার্ড। আমরা অনেকেই হয়তোবা 3 ফেজ মোটরের রিভার্স ফরওয়ার্ড কানেকশন করতে পারি, কিন্তু সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে পারি না। এখানে অনেকে আমরা দেখেছি যে সিঙ্গেল ফেজ মোটর রিভার্স ফরওয়ার্ড করতে গিয়ে মোটর পুড়ে ফেলেছে। এর কারণটা কোথায় আমি বিস্তারিত বুঝিয়ে দেবো। বন্ধুরা, আমার ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা একটু স্কিপ করে যাবেন না বা এড়িয়ে যাবেন না। স্কিপ করে দেখলে অনেক কিছু শিখতে পারবেন না। তো আমার কাছে এখানে একটি ফ্যানের মোটর আছে। মোটরটি কোম্পানির যেভাবে ছিল আমি সেভাবে আগে আপনাদেরকে বুঝাই দিই, তারপর পরে আপনাদেরকে ডিটেলস আমি একটু বুঝাইতেছি। কোম্পানির থাকে দুটো স্টার্টিং এবং রানিং ওয়্যার মিলে হয় কমন, আর দুই ওয়্যারের সাথে থাকে ক্যাপাসিটর। এখানে রেড ওয়্যার হলো রানিং আর ব্ল্যাক ওয়্যার হলো স্টার্টিং, এরকম থাকে। আর এই দুটো তার থেকে লাইন দেওয়া হয়, লোডের লাইন দেওয়া হয় দূর থেকে। এখানে নিউট্রাল, এখানে ফেজ, অথবা ঘুরিয়ে ফিরিয়ে পড়লেও সমস্যা নয়, আমাদের মোটরটি একদিকেই ঘুরবে। এখান থেকে যেভাবে নির্বাচন করা থাকবে এভাবেই ঘুরবে। আমরা একটু দেখে নিই কোন দিকে ঘোরে, কীভাবে ঘোরে। হ্যাঁ, আমরা দেখতেছি আমাদের মোটরটি রান করতেছে। এখন আমরা এই রানিংয়ে আর এই ক্যাপাসিটারের রানিংয়ে আর কমনের রানিংয়ে, এই কমনে আর ক্যাপাসিটারের রানিংয়ে দিলে যেদিকে ঘোরে ঠিক তার বিপরীতে ঘুরবে যদি আমরা কমনে আর স্টার্টিংয়ে দিই। তো এত সহজ, এটা তো সহজভাবে করাই যায়। আপনারা অনেক ভাবতে পারেন না বন্ধুরা। আমাদের ফ্যানের মোটরে যেভাবে হয়, সিলিং ফ্যান হোক বা টেবিল ফ্যানের মোটর, এটা হলো নেট সিলিং ফ্যানের মোটর। এটা যেটা হয়, আমরা আগে আমাদের কয়েলের রেজিস্ট্যান্সটা মেপে নিই, তাইলে বুঝতে পারবেন। রানিং আমাদের রেড ওয়্যার হলো আমাদের রানিং ওয়্যার, মোটরের রানিং কয়েলের ওয়্যার রানিং থেকে বের হয়ে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 548। এবার স্টার্টিং দেখবো ব্ল্যাক ওয়্যার, এখানে দেখতেছি 554, তো একটু বেশি কম। আর যদি আপনি মোটরের ক্ষেত্রে যান, এসপির মোটরে, হর্স পাওয়ারের মোটরে, এটিও মোটর আর ওটিও মোটর। যখন এসপির মোটরে যাবেন 1 হর্স, 2 হর্স, 3 হর্স, 5 হর্স, 20 হর্স, 100 হর্স, যাই হোক, হর্সের পরে যখন যাবেন, এটা মাত্র 45 থেকে 60 ওয়ারের ভিতরে এই ধরনের মোটর। এ ধরনের মোটরের ক্ষেত্রে আপনি স্টার্টিং রানিংয়ে দিলে চলবে, হয়তো বা সমস্যা হবে না, আর হয়ও না। অনেক ক্ষেত্রে আমি দেখছি হয়ও না, চলে। কিন্তু যখন আপনি এসপির মোটরে আপনার, আমি এখানে একটু কানেকশন করে নিই, তারপর আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনি যখন হর্স পাওয়ারের মোটরে এই কমনের আমাদের রানিং ওয়্যার আছে রেড ওয়্যার, আর স্টার্টিং এই ক্যাপাসিটারের রানিং ওয়্যার, এই দুটোতে দিলে যেভাবে চলবে এটা হলো সঠিক। আর যখনই আপনি স্টার্টিংয়ে ব্যবহার করবেন তখনই আপনার মোটরটি জ্বলে যাবে উল্টো দিকে ঘোরাবার জন্য। যখন এখানে ব্ল্যাক ওয়্যারে ব্যবহার করবেন তখনই জ্বলে যাবে। এর কারণটা হলো বন্ধুরা, আমরা এখানে দেখেছি 19-20 আছে রেজিস্ট্যান্স, কিন্তু ওখানে অনেক বেশি কম। আর এখানে মোটরের ফ্যানের মোটরের, সিলিং ফ্যান হোক, টেবিল ফ্যান হোক বা খাসা ফ্যান হোক, এর মোটরের কয়েলের সাইজ স্টার্টিং এবং রানিং প্রায় সেম থাকে। অনেক সময় মাত্র 1 গেজের পার্থক্য থাকে, মোটা চিকন থাকে 1 গেজের। কিন্তু যখন আপনি এসপির মোটরে যাবেন তখন দেখবেন অনেক গেজের পার্থক্য, আর তারও কম থাকে স্টার্টিং ওয়্যারে।
এই জন্য, এবং স্টার্টিং ওয়্যারের তার থাকে চিকন। যখন আপনি স্টার্টিংয়ের এক মাথায় নিউট্রাল আর ফেস থাকবে এভাবে, তখন আপনার মোটরটি জ্বলে যাবে। তো এ থেকে বেরোবার জন্য আমরা একটু অঙ্কন করে নিই, আমি এবং আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব। এ হলো আমাদের চেঞ্জ ওভার। এখানে 3টি 6টি 9টি পিন আছে টোটাল। আমরা একটু চেঞ্জ ওভার এঁকে নিই। এখানে এই আমাদের এটার হ্যান্ডেলে আমরা একটা পজিশন এঁকে নিয়েছি বোঝার জন্য। তো আমাদের এখানে 1 পিন, 2 পিন, 3 পিন। আমাদের মাঝখান চেঞ্জ ওভারকে আমরা একটু মেপে দেখব, তারপর আপনাদেরকে কানেকশন ডায়াগ্রাম দেবো এবং প্র্যাকটিক্যালি করে দেখাবো। আমাদের বিপ দিচ্ছে। এখন বর্তমানে আমাদের চেঞ্জ ওভারটি অফ পজিশন আছে, কোনো দিকে লাইন পাচ্ছে না। আমি অন করে নিলাম, দেখতে পাচ্ছেন আমাদের এটা লাইন পাচ্ছে। এবং ভিতর থেকে দেখলেও দেখা যায় পাতিগুলো এই পিনে লাইন ধরিয়ে দিয়েছে, কিন্তু আমরা তো আবার এই পাশেও লাইন পাইতেছি। এই কর্নারে চলে গেছে, এইটাই নাই, আবার এইটার লাইন এখানে চলে আসছে, কিন্তু এখানেরগুলো এখানে ঠিকই আছে। আবার ঘুরালে তখন আবার এই পিনে সরাসরি লাইন আছে। তো আমাদের কোম্পানির চেঞ্জ ওভারগুলো যেভাবে কানেকশন করা থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই কর্নারে এবং এই কর্নারে এভাবে কানেকশন করা থাকে। আর এখানে দুই পাশে আছে আমাদের, এই পাশে ও পাশে আছে কানেকশন করা। আমরা এই কানেকশনই রাখবো এবং এই কানেকশনের মতোই আমরা করব। এটা 3 ফেজ মোটরের জন্য এভাবে করা। আমরা এটা দিয়েই এটাকে বেশি মডিফাই করব না, অল্প মডিফাইয়ের ভিতরে। এর আগে কখনো ইউটিউবে বা আপনি অন্য কোথাও এই ধরনের ভিডিও দেখেননি। যদি বলেন তার চেয়ে ভালো না হয়, তাহলে আপনি কমনে যা খুশি তাই বলবেন, তাই লিখবেন। এজন্য রিকোয়েস্ট থাকবে একদম সহজ। তো আমাদের কানেকশনগুলো আছে এরকমের। আমরা এখন কিভাবে কানেকশন করব, এখান থেকে এই পার হয়েছে আর এখান থেকে আছে এভাবে আমাদের কানেকশনগুলো। এখন যেটা আমরা করব, এভাবে আমরা 4টি তারের কানেকশন দেখাই দেবো। আমি এখানে 4টি তার, আর আমাদের মোটর থেকে 4টি তার, আর আপনার ফেজ আর নিউট্রাল 2টো তার, টোটাল 6টি তারের আমি কানেকশন এখানে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা এখান থেকে প্রথমেই এটা নিলাম ফেজ, আর এখান থেকে আমরা এটা নিলাম নিউট্রাল, আর এখানে দেব R1, এখানে দেব R2, রানিং 1 রানিং 2, আর এখানে দেব S1, আর এই পাশে দেব S2। এই হলো আমাদের ওয়্যারিং। একদম সহজ বন্ধুরা, এর চেয়ে সহজ ওয়্যারিং আর হতে পারে না। আর শুধু আমরা চাইলে এই পিনটায় আমরা চাইলে এখান থেকেও লাইন নিতে পারি এখানে, আর অথবা এখান থেকেও নিতে পারি। আমরা এখান থেকে নিয়ে কি এই লাইনটা এখানেও গেছে আর এই পাশেও আছে, আমরা এখান থেকে এখানে নিয়ে নিলাম লাইনটি। তো এবার আমাদের কাজ শুরু করার পালা। বিস্তারিত আমি পরে বুঝিয়ে দিচ্ছি আপনাদের যে এটা কীভাবে কাজ করে। এ হলো আমাদের মোটর। আর একটা জিনিস, মোটরে কিভাবে স্টার্টিং ওয়্যার চিনবেন। স্টার্টিং ওয়্যার এর সাথে ক্যাপাসিটার সবসময় থাকবে এভাবে সিরিজে। 2 অ্যাম্পিয়ার টিউব ঢুকিয়ে নিই। তো
আমরা যেভাবে কানেকশন করেছি আমাদের কেবল ওয়্যারগুলো এখান থেকে ঢুকবে ভিতর থেকে, কিন্তু আমি আপাতত এখান থেকে ঢুকাবো না। আপনারা চাইলে এখান থেকে ঢুকিয়ে নিতে পারেন, কারণ আমি বোঝাবার জন্য, দেখাবার জন্য, কারণ ভিতর থেকে পিছিয়ে যাবে, তখন বুঝাইতে পারবো না, আপনাদের সমস্যা হবে, আপনাদের বুঝতেও সমস্যা হবে। দুটো ওয়্যার নিলাম, এখানে আমাদের এটাকে আমরা ধরলাম আর অন, রানিং অন। এখানে ওয়্যার আছে, এই ওয়্যারের নাম্বারটা হলো এটা। এখানেও একটা ওয়্যার আছে, এখানেও একটা ওয়্যার আছে, এখান থেকে ওয়্যারগুলো ঢুকেছে। তা প্রথমে আমরা সহজ করার জন্য এই ক্যাপাসিটর থেকে যে এসেছে সিরিজে, এটাকে আমরা ধরলাম স্টার্টিং অন। এখানে কানেকশন দিয়ে নিলাম আমাদের ডায়াগ্রাম অনুযায়ী। তারপর আমরা এটাকে ধরলাম স্টার্টিং টু, ব্ল্যাক ওয়্যার। তারপর এই ওয়্যারটিকে ধরলাম আমরা আর ওয়ান, আর এই জায়গায় এটাকে ধরলাম আমরা আর ওয়ান, আর এই রেড ওয়্যারটাকে ধরলাম আর টু। আর টু, আর এই আর টুর সাথে দেখতে পাচ্ছেন এখানে নিউট্রাল আসবে। এগুলো আমাদের ব্ল্যাক ওয়্যার নিউট্রাল। এখানে যদি ফেজও আসে চলবে, কিন্তু সেক্ষেত্রে কি হবে, আমাদের মোটরটি অফ অবস্থায় এদিকে বিদ্যুৎ থেকে যাবে। তাই আমরা এখানে নিউট্রালই দেবো, ব্ল্যাক ওয়্যারই দেবো। আর আমাদের এই ড্রয়িং অনুযায়ী এই মাস পয়েন্টে আমরা দিলাম ফেজ। ফেজ দিয়ে নিলাম। এবার যে আমরা এখান থেকে যে টানাটা দিয়েছি এই কানেকশনটি এই রানিং অনের সাথে, এখান থেকে আমরা এখানে নিয়ে আসবো। এবার আমরা এখানে আর এর অনের জায়গায় দিয়ে নেব। এখন বন্ধুরা, আমাদের সর্ব অবস্থায় এই রানিং ওয়্যারের উপরে আমাদের ফেজ নিউট্রাল পড়বে, ফেজার নিউট্রাল রানিং ওয়্যারের উপরে পড়বে। ক্যাপাসিটরের সাথে সবসময় সিরিজে থাকবে লাইনটি। আমাদের কাজ করা শেষ। আমরা এখানে একটি কেবলটাই বেঁধে নিই, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। এখন যেদিকে ঘুরতেছে এদিকে দিলে তার বিপরীত দিকে ঘুরতেছে। আর আমি এটি ছোট মোটর দিয়ে দেখালাম বন্ধুরা, এই জন্য যারা আপনারা দেখা যায় কাজ এর অনেক সময় আপনাদের এক্সপেরিমেন্ট চালাতে হয়, প্র্যাকটিক্যাল করতে হয়, থিওরি দিয়ে হয় না। এই জন্য নিজেরা যাতে এটা প্র্যাকটিক্যাল করতে পারেন। তো বড় একটি মোটর কিনে তো প্র্যাকটিক্যাল করা সম্ভব না, যাতে আমি যখন এদিকে দিই একদিকে ঘুরতেছে, আবার যখন আমি এদিকে দিই তখন বিপরীত দিকে ঘুরতেছে। আমাদের কাজটি সুন্দর মতো পারফেক্ট হয়ে গেছে। আর এত সহজ ডায়াগ্রাম আপনি পাবেন না কোথাও। তো বন্ধুরা, এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি চাইলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং
এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। অ্যাজ ইউ লাইক বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।